প্রস্তুতি প্রায় সারা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত যাচাই পর্ব শুরু করতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসার অর্থাৎ জেলা ও অন্যান্য আদালতের বিচারকরা। তার আগে এদিন সকাল থেকেই তৎপরতা ছিল তুঙ্গে। রবিবার নির্বাচন কমিশনের তরফে পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভারদের সঙ্গে বিচারকদের একাংশের বৈঠক হয় কলকাতার টি বোর্ডের অফিসে। নগর দায়রা আদালতের মুখ্য বিচারক, সিবিআই আদালতের বিচারক সহ একাধিক বিচারক তাতে অংশ নেন। প্রায় 2 ঘন্টা বৈঠক হয়। নির্বাচন কমিশন সূত্রে খবর, মূলত কোন কোন নথি এবং কোন প্রক্রিয়ার ভিত্তিতে চূড়ান্ত এই যাচাই পর্ব চলবে তা নিয়ে আলোচনা হয়। আপনাদের মিটিং আপনারা সবাই ছিলেন তো? হ্যাঁ, সবাই ছিলেন। সকালেই বৈঠক হয়ে যাওয়ার পর বিকেলে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকাররা ফের এক দফা বৈঠকে বসেন। সূত্রের খবর, অনলাইনে জেলা বিচারকদের ভার্চুয়াল প্রশিক্ষণও দেওয়া হয়। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আরও যে আপত্তির দাবি দেওয়া আছে তার চূড়ান্ত নিষ্পত্তি করবেন বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ বর্তমান বিচারক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকরা। প্রতি জেলায় এমন কয়েকজন করে আধিকারিক নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতে কার্যত হতাশ হয়ে শুক্রবার এই রায় দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর শনিবার সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠকের পর শনিবার রাতেই এসআইআর নিষ্পত্তিতে বিচারকদের তালিকা প্রকাশ করা হয় হাইকোর্টের তরফে। রাজ্যের বিচার বিভাগীয় সচিবকে দেয়া চিঠিতে হাইকোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পক্সো মামলার 100 জন বিচারক। অন্যান্য কোর্ট থেকে আরও 150 জন বিচারক জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একটি হাই পাওয়ার কমিটিও তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 3 সদস্যের হাই পাওয়ার কমিটিতে জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপার থাকবেন। জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে যাদের দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করে মৃত্যুর মিছিল উপহার দিয়েছে, হয়রানি উপহার দিয়েছে, বাংলার মানুষকে একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের আতঙ্কে ফেলে দিয়েছে, তো এবং যে পদ্ধতিতে তারা কাজ করছিলেন, যে পদ তৈরি করছিলেন, অন্য জায়গা থেকে আনছিলেন, আমরা আপত্তি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করে আপত্তি করেছেন এবং তারপর সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন, সেটা কলকাতা হাইকোর্টে এসছে এবং কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। দেখুন, নির্বাচন কমিশনকে ডিএম, এসপি যারা নির্বাচন কমিশনের আন্ডারে এখন কাজ করছে, নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে, যেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন, আর পালন না করলে সাসপেন্ড করতে হবে ডিএমএসপিকে। দেখুন, সুপ্রিম কোর্ট পুরোপুরি বলে দিয়েছে যে এই প্রশাসন ব্যর্থ, অপদার্থ এবং এদের নিরপেক্ষতা বলে কিছু নেই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলে দিয়েছে, আর কোনো সিলমোহরের প্রয়োজন নেই। রাজ্য সরকারের সমালোচনায় সরব কংগ্রেসও। দেখুন, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার, একটা অপমান যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও এখানটায় এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। সামনে পাহাড় প্রমাণ কাজ। এসআইআর এর চূড়ান্ত পর্বে লক্ষ লক্ষ ভোটারের নথির ফাইনাল যাচাই এখনো বাকি। তাই সব নজর এখন সোমবারে। আবির দত্ত, রুমা পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।